টানা 2 ঘন্টা গাড়ি চালিয়ে ইচ্ছে ছিল না দাঁড়ানো। আমরা ভেবেছিলাম ডাইরেক্ট পুরো বর্ধমানে গিয়ে দাঁড়াবো, বাট আরও রাইডাররা যারা ছিল একজনের চোখ লেগে যাচ্ছিলো, তো বললো যে দাঁড়িয়ে নিই। তো দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন চা খাবো। আর এই হচ্ছে হাইওয়ে। দাঁড়া একটুখানি কথা বলছি। তো সকালবেলা ওয়েদারটা এত সুন্দর, মানে ইচ্ছা করছিল না যে দাঁড়াই, আরও একটু গাড়ি চালিয়ে নিই, বাট জয়পুর ফরেস্ট বলা চলবে না, বলতে হবে বোলপুর। আর এখন সকাল 8টা বাজে, আর আমরা এখন আছি বোলপুরে। বোলপুরের ঠিক আগে এই একটা জায়গা, যেটা জয়পুর ফরেস্টের মতনই একটা জায়গা, দুদিকে পুরো শালবন, আর মাঝখানে একটা সরু কালো পিচের রাস্তা, মানে পিচের রাস্তায় পিছিয়ে নিয়ে গেছে। দারুণ একটা জায়গা, দারুণ একটা অভিজ্ঞতা। সকালবেলা সকাল 8টা 8:30টার সময় এত সুন্দর পরিবেশ ভাবাই যাচ্ছে না। আমরা দাঁড়ালাম, একটু ছবি ফটোশ্যুট করবো, করে তারপরে আমরা এখান থেকে আবার বেরোবো। এই আমাদের সব বাইকগুলো রাখা আছে, তো চলো কটা ছবি তুলে তারপরে আবার আপনাদের ভিডিও। তো আমরা এই জাস্ট ফটোশ্যুট কমপ্লিট করে আমরা এখন এখান থেকে বেরোলাম, কারণ আমাদের দেরিও হচ্ছে, 9টা বেজে গেছে। ঘুরতে আসাটা খুবই রিফ্রেশমেন্টের জন্য। কাজ করার পরে একটু ঘোরার দরকার পড়ে, নাহলে। তো এলাম এখন ময়ূরাক্ষী নদী, যেটা নদী বলে আর কিছু নেই। এই সেই ময়ূরাক্ষী নদী, আর এই সেই ময়ূরাক্ষী সেতু। পুরো শুকিয়ে চর পড়ে গেছে চারিদিকে, কিচ্ছু নেই। গেল মালগুলো কোন দিকে গেল? এদিকে যাবে। আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্যে। দুদিকে ধান ক্ষেত, আর মাঝখানে নতুন রাস্তা, পিচের রাস্তা, আর এই বিদ্যুৎটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। খুব সুন্দর জায়গা, গ্রাম্য পরিবেশ, শান্তিনিকেতন, বোলপুর, তারাপীঠটা খুব কনজেস্টেড এলাকা। তো আমরা যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তো সিউড়ি হয়ে ঢুকতে হবে, ওদিকে রাস্তাটা প্রচণ্ড খারাপ বলার কারণে আমরা সিউড়ি হয়ে ঢুকতে। 110 টাকা চলে আসছি তারাপীঠ মন্দিরে, ভেতরে ছবি তুলবো সব। এদিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, এখন পুরো চেঞ্জ করে দিই। এখন হচ্ছে তারাপীঠ শ্মশানে। আজকের অমাবস্যা রাত, তার জন্য আজকের
পুরো জুড়ে চারিদিকে যজ্ঞ হচ্ছে, চারিদিকে ঘিরে এটা বামাখ্যাপার আর ওদিকে এই জায়গাগুলো সব ঘিরে যজ্ঞ হচ্ছে। তো বিভিন্ন জায়গায় যজ্ঞ হচ্ছে। এই তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। তো এখান থেকে আমরা যাব টোটাল শান্তিনিকেতন। শান্তিনিকেতন হয়ে তারপরে আমরা ফিরবো কলকাতার দিকে। তো এখন সকাল বাজে 9:30। তো আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে যাচ্ছি। সোনাঝুরি হাটে যাবো। এখন নাকি রেগুলারই সোনাঝুরি হাটটা বসে, পার্টিকুলার কোনো দিন থাকে না। তো সোনাঝুরি হাটটা করে আমরা হয়ে ওদিক থেকে বেরিয়ে যাব। পৌনে 10টায় বেরিয়েছি। তো চলো শুধু বিউটিটা দেখো। একটি নদী যেটা শুধু আছে। আগে যখন আমরা শান্তিনিকেতন যেতাম তখন এই ব্রিজটা দিয়ে যাতায়াত করতাম। ব্রিজটা ছিল তখন যাতায়াতের রাস্তা। এই নদীর চড়া পড়ে জল বললেই চলে। এখানে রাস্তা হয়ে গেছে, এখন রাস্তা দিয়ে সব এটা দিয়ে যাতায়াত করে। নদী আর নদী নেই। আমরা পৌঁছালাম সোনাঝুরি হাট। আর মিনিট 2 মিনিটও লাগবে না। এত শান্ত পরিবেশ ভাবা যায় না। শান্তিনিকেতন পুরোটাই। আর এখান থেকে আর 1 কিলোমিটার দেখাচ্ছে সোনাঝুরি হাট। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, আধা ঘন্টা মতন এখানে ওয়েট করে। তাও এই হলো সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে বিশেষত্ব হচ্ছে এই জিনিসগুলো, হ্যান্ডলুম, প্রিন্টেড, বিভিন্ন রকমের শাড়ি, পাঞ্জাবি, তারপরে হচ্ছে এই ফটো ফ্রেম। চারিদিকে আছে তুমি দেখে শুধু কিনো, কিন্তু কোনো কাজে নেই। পছন্দ করলে আমি তোমাকে বললাম শাড়ি আছে।
বড় হাট, যেটা হয়তো শেষ করে যাবে না, সারাদিন কাটালেও চলে যাবে। এত সুন্দর সুন্দর জিনিস, মনে হয় শুধু কিনি কিনি এরকম অবস্থা। তো চলো সবাইকে বাই, আবার রাস্তায় দেখা হচ্ছে। এখান থেকে কলকাতা যাবো পুরো 400 কিলোমিটার, 400 না 200 220 হবে, 220 কিলোমিটার রাস্তা এখন চালাতে। তো সোনাঝুরি হাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা, এখান থেকে হাইওয়ে ধরবো, ধরে সোজা কলকাতা। এখান থেকে কলকাতা হচ্ছে 210 কিলোমিটার, মানে পুরো বাড়ি হোম মারা আছে। দেখি কতক্ষণ সময় লাগে। এখন তো দিনের বেলা গরমও বাড়ছে, তো টানা গাড়ি চালানো যাবে না, মাঝে মাঝে একটু দাঁড়াতে হবে। চেষ্টা করব। শান্তিনিকেতন থেকে পার হয়ে বেরিয়ে গেলাম, এখন সেই জঙ্গল, অসাধারণ একটা ফিল, দারুণ ভিউ। তো দেখো, এনজয় করো। এখান থেকে বাড়ি যেতে লাগবে ওই 4 ঘন্টা মতন। তো আমরা NH-14 ধরে যাব এখন। এখানে